আপনারা তো মসজিদের মলচাকে মনে মনে করেন যে পেচ্ছাবখানার বদনা, যেমন খুশি তেমন নাড়েন। আপনি জানেন না আলেমদের সঙ্গে বেয়াদবি করে কত বড় ক্ষতি করেছেন, জীবনে অধঃপতনের কতটা অন্ধকারে নেমে গেছেন। এই অন্ধকার থেকে আলোয় ফিরানোর জন্য চাপটা রাখলাম, খুঁজে বার করেন আর বয়ান শোনেন। মেরে মোহতরম দোস্তের বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীতে কোনো স্বামী তার বিবিকে ভালোবাসে না যদি স্বামী মিথ্যুক হয়। মিথ্যাবাদী স্বামীকে বিবি ভালোবাসে না, মিথ্যাবাদী সন্তানকে পিতা ভালোবাসে না, মিথ্যাবাদী বন্ধুকে কোনো বান্ধবী ভালোবাসে। এক কথায় মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে যদি বলে না, আর মিথ্যাবাদীকে আমার আল্লাহ ভালোবাসে যদি বলে না। তার কারণ হলো মিথ্যা সকল গুনাহের মা, সব পাপের মা। তার নাম কি? মিথ্যা। কারণ যে মিথ্যা কথা বলতে পারে ও সব পারে, ওর দ্বারা আর কিছু অসুবিধা হবে, যা করবে বলবে না। কারণ মিথ্যুকের দ্বারা সব সম্ভব। অতএব মিথ্যাকে পৃথিবীর কেউ ভালোবাসে জোরে বলেন না। আমরা কজনা মিথ্যা ইচ্ছা করে বলি? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ কেউ নেই, খুব খুশির খবর। কি জি জলসা জীবনে কখনো শুনেছি তো অনেক, বুঝেছি কিনা ভেবে দেখেন। শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব। তাই সারা জীবন যা শুনেছি ভুলে গেছি, আমল করতে পারি নাই। কারণ আমি জলসা শুনেছি, মোটে বুঝি নাই। যদি বলেন নমুনা, তো স্যাম্পল ফাইল নিয়ে নেন। আল্লাহর নবী সাহাবীদের কাছে যতগুলো কথা বলতেন, কোনো কথাটা নবীর নিজের কথা না। নবীর নিজের কথা না। তিনি যতটুকু বলতেন রবের কাছ থেকে নিয়ে সাহাবীদের কাছে বলতেন। হ্যাঁ না না? আলেম ওলামারা যতটুকু কথা মসজিদের মেম্বরে বসে বলে, একটিও কথা তার বাবার কথা না। সব কথাগুলো কোরআন কিংবা হাদিস থেকে নিয়ে বলে। কথা বুঝেছেন? নবী খোদা থেকে নিয়ে বলতেন, রব থেকে নিয়ে বলতেন, ওলামারা কোরআন হাদিস থেকে নিয়ে বলেন। অতএব দুটো এক না আলাদা? এক। কিন্তু দুর্ভাগ্য এইখানে যে নবীর প্রতিটি কথা সাহাবী বুঝেছেন, নবীর প্রতিটি কথা সাহাবীরা বুঝেছেন। তাই বাসর রাতে বিবি রেখে ফজর পরে যুদ্ধে চলে যেতে পেরেছেন। যুবক যৌবনকালে বিবি রেখে যুদ্ধে যেতে পেরেছেন, কারণ নবীর কথা সাহাবী বুঝেছেন। ওলামাদের কথা আমরা কখনো বুঝি না। তাই 80 বছরের বুড়ো বউ জড়িয়ে শুয়ে থাকে ফজরের নামাজ, মাল বোঝে নাই এখনো রে। কেন তোর কোমরে দোষ আছে? বলেন, এখনো পর্যন্ত নামাজ কি জিনিস আমি বুঝি না, কোরআন কি জিনিস আমি বুঝি না। বলেন, রমজানের মাস তো এসেছিল, আর রমজান মাসেতে আপনাদের এখানে কি বলে তারাবির নামাজ হয়েছে ইনশাল্লাহ? হাফেজ সাহেবদের দিয়ে খতম শুনেছি ইনশাল্লাহ? জোরে বলেন, শুনেছি? হ্যাঁ না বলেন না? তো বলেন, কোরআন শরীফ খতম শোনা রমজান মাসে একটা সুন্নত, হ্যাঁ না না? আর তারাবি পড়া একটা সুন্নত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে এক খতম শুনলে কত সওয়াব পাবে? কত সওয়াব পাবে? কত খতম পাবে বলেন? 70। জানেন না? হ্যাঁ, ভুলে গেছ? কালকে ঈদের নামাজ ভুলে গেছ? যা বিয়ে করে বউ ভুলে যাবে, ভাগ্যবান। হ্যাঁ,
তোর ঘরে বউ লেগে শালি জড়ি ধরা মাল তো রে, বুঝতে পারি না এখন আমাকে, বুঝলো না? মেরে মোহতম দোস্তর বুজুর্গ বলেন, এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, কোরআন শরীফ খতম শোনা সুন্নাত এই শব্দটা কার কাছে শুনেছেন? ওলামাদের কাছে বলেন, শুনেছেন? মিথ্যা কথা বললেন কেন? কোন আলেম কোনদিন বলে নাই, নবী কোনদিন বলে নাই যে খতম শোনা সুন্নাত। আল্লাহ বলেছেন, নবী বলেছেন, ওলামারা বলেছেন রমজান মাসে কোরআন শোনা সুন্নাত। কোরআন শুনেছেন না খতম শুনেছেন? যদি বলেন, বাপ মরে গেছে, বাপের নামে এক খতম, মা মরে গেছে তার নামে এক খতম, দাদুর নামে এক খতম, দাদির নামে এক, ও তো এমনিতে খতম হয়ে গেছে, এরা আবার তার উপরে খতম করেছে। ছি 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 ছি। আরে কোরআন খতম করা নয়, কোরআন পড়া সুন্নাত, কোরআন শোনা, কোরআন খতম করা সুন্নত না। তো বলেন, কোরআন শুনেছি না শুনি নাই, না খতম শুনেছি? বলেন, কোরআন শোনার খতম শোনার তফাৎ কি? হিজড়েকে শাড়ি পরালে বউ মনে হয়, ওটা বউ নয়। হিজড়েকে বাসর ঘরে নিয়ে গেলে রাত কাটে, কিন্তু মা হয়, কথা বলে না। তো সারা জীবন তারাবিতে খতম শুনলে কোরআন শোনা হয় না? কথা বোঝার চেষ্টা করুন, আমি আপনাকে যেটা বলছিলাম। কোরআন শোনার কোরআন পড়া কি? তো কোরআন শুনেছি, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিন কুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও চাদরওয়ালা, রাত অর্ধেক চলে গেছে, কিংবা তার থেকে বেশি চলে গেছে, কিংবা কমও চলে গেছে, উঠে পড়ো, এবারে কোরআন পড়ো। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব রে, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তুমি রাতে তাহাজ্জুদের নামাজ পড়বে আর তেলাওয়াত আমাকে শোনাবে, আমি মাকামে মাহমুদে দেব, আমি আরশে আজিমে থাকবো, আপনাকে মাকামে মাহমুদে রাখবো। তোর উম্মত যখন তেলাওয়াত করবে আর কোরআন পড়বে, আমি পাশেতেই দেবো। আমার পাশে তুমি না থাকলে আমি আল্লাহ আমার ভালো লাগে না। নবী তোমার পাশে তোমার উম্মত না থাকলে তোমারও ভালো লাগে না। এজন্য তোমাকে বলেছি, উম্মতকে বলেছি, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রাতের অন্ধকারে তেলাওয়াত করবে, আমি শুনবো, আমার নবীর পাশে জায়গাটা তোমাকে দেব। কি গো বাবাজি, শুনেছি না খতম করেছি? বলে হুজুর শোনার নমুনা তো কোরআন বলছে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এশার নামাজ হয়ে গেছে, সুন্নত নফল হয়ে গেছে, তারাবি চালু। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين।
মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আযাত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিন লা ইউসিরুন সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রাদুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবিয়াহুম ফী আযানিহিম মিনাস সাওয়াইকি হাদারাল মাউত আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। আল্লাহু আকবার। এটার নাম কোরআন শোনা, কোরআন পড়া। আমাদের তারাবি কিরকম হয়েছে? খতম করা। বলেন কিরকম শুনেছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন তোর মনে শিয়ালের বাচ্চা সারা রাত চষে চষে সেদিবেলা হুক কি হুয়া। এরা মনে মনে করছে সাংঘাতিক কারি সাহেব। কোথায় ধরেছে আর কোথায় ছেড়েছে কিচ্ছু বোঝে নাই।